হ্যালো বন্ধুরা, তোমাদের ইউনিক ম্যাথমেটিক্স ক্লাসে আবারও অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে ছোট্ট বন্ধুরা, আজকে আমরা নাম্বার ইলেভেনের আমরা যে সলিউশন আছে ওইটা আমরা করব, ঠিক আছে? নাম্বার ইলেভেনে কি বলেছে, নাম্বার এ বি সি দিয়েছে, ঠিক আছে? এখানে বলেছে দেখো কি বলেছে, স্প্লিট দ্য ফলোয়িং শেপস ইনটু দ্য রেক্টেঙ্গেল অ্যান্ড ফাইন্ড এরিয়াস দ্য মেজার আর গিভেন ইন সেন্টিমিটার, ঠিক আছে? এই যে মেজারগুলো দিয়েছে এগুলোর কোনো ইউনিট দেয়নি, কিন্তু আমরা কি করব, আমরা সেন্টিমিটারে আমরা নিয়ে যাব, ঠিক আছে? তো আমরা কি করব, মেজার করব, করে আমরা এই ইউনিটগুলি আমরা করতে থাকবো। তো নাম্বার এতে দেখো এই ফিগারটা দিয়েছে, এই ফিগারের আমরা কি করব, মেজারমেন্ট আমরা বার করব। কি বার করব? এরিয়া, ঠিক আছে? তো আমরা ফার্স্টে আমরা কি লিখবো, নাম্বার এতে ইলেভেন ইলেভেনের নাম্বারে, ঠিক আছে? তো নাম্বারেতেই আমরা ফার্স্ট আমরা কি লিখবো, এরিয়া এরিয়া অফ রেক্টেঙ্গেল, ঠিক আছে? এরিয়া অফ রেক্টেঙ্গেল কি, এরিয়া অফ রেক্টেঙ্গেল, এই যে ফার্স্ট আমাদের যে রেক্টেঙ্গেল, এটা কি করেছি, এই যে এরিয়া অফ রেক্টেঙ্গেল, এই যে এরিয়া অফ রেক্টেঙ্গেল, এখানে কি করব, এই যে এ বি ডি আর সি, ঠিক আছে? কি করব, এই যে বি বি ডি আর সি, এটা কি শেপের, এই যে এ বি সি ডি, এটা একটা রেক্টেঙ্গুলার শেপের, তাই আমরা লিখেছি কি এরিয়া অফ রেক্টেঙ্গেল। এরিয়া অফ রেক্টেঙ্গেলে কি লিখবো, এ বি সি ডি, ঠিক আছে? এরিয়া অফ রেক্টেঙ্গেল এ বি সি ডি ইকুয়াল টু, আমরা কি করব দেখো, আমরা এরিয়া অফ রেক্টেঙ্গেলের ফর্মুলা হলো লেংথ ইনটু ব্রেথ। তো আমাদের এরিয়া অফ রেক্টেঙ্গেলের ফর্মুলা কি, লেংথ ইনটু ব্রেথ। তাহলে লেংথ আমাদের কত দিয়েছে, ইনটু টু ইনটু টু ইনটু আমাদের ব্রেথ কত দিয়েছে, 10, ঠিক আছে? আর ব্র্যাকেটের বাইরে আমরা কি করব, আমাদের সেন্টিমিটারে নিয়ে যেতে বলেছে, তাই সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? এরিয়ার ক্ষেত্রে আমরা কি করি, সেন্টিমিটার স্কোয়ার করি। তাহলে 2 × 10 কত, 20 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? কারণ দেখো, এই যে এখানে কি করেছে, এই যে দেখো এখানে আমাদের লেংথ আর ব্রেথ দিয়েছে, এই যে আমাদের লেংথ আর এই হলো আমাদের ব্রেথ। তাহলে আমরা কি করেছি, 2 × 10 লেংথ ইন্টু ব্রেথ করেছি, করে আমরা কি করেছি, ফার্স্ট আমরা যে এরিয়া, যে ফার্স্ট যে ফিগারটা রয়েছে এ বি সি ডি, ওইটার আমরা এরিয়া ফাইন্ড করেছি। এখন আমরা কি করব, এরিয়া অফ রেক্টেঙ্গেল এরিয়া এরিয়া অফ রেক্টেঙ্গেল, আমরা এরিয়া অফ রেক্টেঙ্গেল আরেকটা ফিগার দেখো, এখানে কি রয়েছে, ডিই জি আর এফ, ঠিক আছে? কি রয়েছে, ডি কি রয়েছে, ডি ই জি জি এফ, ডি জি এফ ই বা ডি ই এফ জি, ঠিক আছে? এটাও আমাদের কি শেপের একটা, এটাও আমাদের রেক্টেঙ্গেল শেপের, ঠিক আছে? এই যে রেক্টেঙ্গেল শেপের আমাদের একটা ফিগার। তাহলে আমরা কি লিখবো, এরিয়া অফ রেক্টেঙ্গেল ডিই জি এফ, কি লিখবো, ডি ই জি এফ, ঠিক আছে? এটারও আমরা কি করব, ডিই জি এফ যদি আমরা করি, তাহলে আমরা এটারও কি করব, 10 × 2, ব্র্যাকেটের বাইরে আমরা কি করব, সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা ডিই জি এফ এর যদি আমরা রেক্টেঙ্গেল যদি আমরা এরিয়া বার করি, তাহলে আমরা লেংথ ইন্টু ব্রেথ করব, তাহলে 10 × 2 করি যদি, কত হবে, 20 সেন্টিমিটার, ঠিক আছে? এই বেরিয়ে গেল আমাদের পুরো রেক্টেঙ্গেলের যে দুটোর এরিয়া। এখন আমরা কি করব, টোটাল করব না, টোটাল করলে আমরা কি করব, এরিয়াটা আমরা ফাইন্ড করে নেব। তাহলে আমরা কি করব, দেয়ার ফর টোটাল এরিয়া টোটাল এরিয়া, যদি তোমরা টোটাল এরিয়া কিভাবে ফাইন্ড করতে হবে ওইটা বুঝো না, তাহলে আমাদের আগের প্রিভিয়াস ক্লাসে রয়েছে, টোটাল আমরা ওইখানেও করেছি। টোটাল মানে প্লাস করব, এই যে পুরো ফিগারটা রয়েছে, যে আমরা 10 নাম্বারও করেছিলাম, এই যে পুরো ফিগারটা রয়েছে, এই পুরো ফিগার, এই যে দুটো রেক্টেঙ্গেল রয়েছে, ওই দুটোকে আমরা একসাথে প্লাস করবো। এরিয়া বলতে কি, ওই যে ভিতরের যে অংশটা। তাহলে টোটাল ফিগারের এরিয়াটা কিভাবে বার করবো, দুইটা যদি আমরা প্লাস করি, দুইটা ফিগারকে, তাহলে আমরা টোটাল এরিয়াটা আমরা ফাইন্ড করে নেব। তাহলে টোটাল এরিয়া অফ দ্য অফ দ্য ফিগার ইকুয়াল টু কি করব, 20 + 20, তাহলে 20 cm + 20 cm, 20 + 20 cm যদি করি, তাহলে 40 সেন্টিমিটার স্কোয়ার, আনসার। এই এসে গেল আমাদের ফার্স্ট যে এ নাম্বার, তার আনসার। এখন আমরা ইলেভেনের নাম্বার বিটা দেখবো, ঠিক আছে? আমরা কি দেখবো, ইলেভেনের নাম্বার বিটা, এখানেও একটা ফিগার দিয়েছে, ওরও আমরা কি করব, এরিয়া ফাইন্ড করব, ঠিক আছে ছোট্ট বন্ধুরা? তো আমরা দেখো, এখানে আমরা নাম্বার বিতে
নাম্বার বিতে আমরা এখন কি করব, এরিয়া ফাইন্ড করব। এখানেও একটা শেপ দিয়েছে, ওই শেপের আমরা কি করব, এরিয়া ফাইন্ড করব। তাহলে আমরা কি লিখব, বি নাম্বার দিয়ে আমরা কি লিখব, এরিয়া অফ। আচ্ছা ছোট্ট বন্ধুরা একটু বলো তো, বি নাম্বারটা আমাদের দেখতে কি, দেখতে স্কোয়ার শেপের, ঠিক আছে। এখানে যতগুলো স্কোয়ার আছে দেখো সবগুলো দেখতে, এই যে ফিগারটা রয়েছে এটা কি দেখতে স্কোয়ার শেপের। এখানে কয়টা স্কোয়ার রয়েছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে। তাহলে আমরা কি করব, এরিয়া অফ 5 স্কোয়ার, 5 স্কোয়ার, স্কোয়ার ইচ অফ সাইড, সাইড কত দেওয়া, এই যে 5টা স্কোয়ার দেওয়া আছে তার প্রতিটা সাইড কত দেওয়া, 7 7 করে। তাহলে ইচ সাইড কত লাগবো আমরা, 7 সেন্টিমিটার। কত লাগবো, 7 সেন্টিমিটার। এখন আমরা কি করব, এরিয়া ফাইন্ড করব। আমাদের এরিয়া বলেছে না, তো আমরা সরি ছোট্ট বন্ধুরা, এখানে একটু আমার মিস্টেক হয়েছে, এখানে এরিয়া হবে না, এখানে হবে দেয়ার। দেয়ার আর দেয়ার আর 5 স্কোয়ার ইচ অফ সাইড 7 সেন্টিমিটার। এখানে 5টা স্কোয়ার রয়েছে যার কি সাইডগুলো 7 সেন্টিমিটার করে দেওয়া আছে। এখন আমরা কি করব, এরিয়া ফাইন্ড করব। ঠিক আছে, আমাদের চেয়েছে 11 নম্বরে আমাদের কি চেয়েছে, আমাদের এরিয়া ফাইন্ড করতে বলেছে, ঠিক আছে। তো আমরা কি করব, এরিয়া অফ, আমরা 5টা স্কোয়ার আছে, ঠিক আছে, 5টা স্কোয়ারের মধ্যে যদি আমরা একটা স্কোয়ারের বার করি তাহলেই তো আমরা সবগুলোর এরিয়া পেয়ে যাব না, টোটাল করে দিব সবগুলোকে, ঠিক আছে না। তাহলে আমরা কি করব, এরিয়া অফ 1, এরিয়া অফ 1 স্কোয়ার, এরিয়া অফ 1 স্কোয়ার, এরিয়া অফ 1 স্কোয়ার আমরা কি করব, দেখো স্কোয়ারের ফর্মুলা কি, স্কোয়ারের ফর্মুলা হলো গিয়া সাইড ইনটু সাইড। তাহলে একটি সাইড আমরা কত দিয়েছে, একটি সাইড 7 দিয়েছে, তাহলে সাইড ইনটু সাইড যদি করি তাহলে 7 ইনটু 7 হয়ে যাবে, ঠিক আছে। 7 ইনটু 7 ব্র্যাকেটের বাইরে আমরা কি লিখবো, সেন্টিমিটারের স্কোয়ার, কারণ এরিয়ার ক্ষেত্রে এটা হোক রেক্টেঙ্গেল এটা হোক স্কোয়ার, তো আমরা কি করি, আমরা ইউনিটের ক্ষেত্রে আমরা স্কোয়ার লাগিয়ে দিই। তাহলে 7 ইনটু 7 করলে কত হবে, 49 স্কোয়ার, সরি সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হলো আমাদের একটা স্কোয়ারের এরিয়া, ঠিক আছে। কি একটা স্কোয়ারের এরিয়া আমাদের আছে কয়টা, আমাদের আছে 5টা স্কোয়ার, ঠিক আছে। আমাদের আছে কয়টা, আমাদের 5টা স্কোয়ার আছে। তাহলে আমরা লিখবো এরিয়া, এরিয়া অফ 5, কি লিখবো, এরিয়া অফ 5 স্কোয়ার, এরিয়া অফ 5 স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি করব, একটা স্কোয়ারের যদি 49 হয় তাহলে 5টা স্কোয়ারের কত হবে, আমরা কি করব 49 ইন্টু 5 করব, কি করব 49 ইন্টু 5 করব, ঠিক আছে। আর ব্র্যাকেটের বাইরে আমরা কি লিখবো, সেন্টিমিটারের স্কোয়ার, ঠিক আছে, সেন্টিমিটারের স্কোয়ার। তো 49 ইন্টু যদি আমরা 5 করি তাহলে আমাদের টোটাল এসে যাবে 245, কত আসবে, 245, ঠিক আছে, 245 সেন্টিমিটার স্কোয়ার। এই ছোট্ট বন্ধুরা, এই আমাদের বেরিয়ে গেল নাম্বার বিও বেরিয়ে গেল। আমাদের নাম্বার বি যে সলিউশন করেছি ওইটারও আমরা এরিয়া ফাইন্ড করে ফেলেছি। এখন আমরা 11 নাম্বারের লাস্ট যে নাম্বার সিটা রয়েছে ওইটাও আমরা দেখে নেব কিভাবে এরিয়া ফাইন্ড করতে হয়, ঠিক আছে। ছোট্ট বন্ধুরা, আমরা কি করব, আমরা নাম্বার যে 11-এর লাস্ট যে সি নাম্বারটা আছে ওইটাতে আমরা কি করব, এরিয়া ফাইন্ড করব। তাহলে আমাদের নাম্বার সিতে দেখো ওইখানেও আরেকটা টির মতো একটা শেপ দিয়েছে, টি শেপের একটা শেপ দিয়েছে। ওর কি বলেছে, ভিতরে কতখানি জায়গা আছে, মানে এরিয়া ভিতরে কতখানি জায়গা আছে ওইটা আমরা ফাইন্ড করব। তাহলে আমরা নাম্বার সিতেই ফার্স্টে লিখব, নাম্বার সিতেই আমরা ফার্স্টে কি লিখব, এরিয়া অফ, এরিয়া অফ, দেখো এখানে এরিয়া অফ ফার্স্টে আমরা কি নিয়েছি, এ বি সি ডি, ঠিক আছে। কি নিয়েছি, এ বি সি ডি, এটা ওই দেখো এ বি সি ডি, এটা একটা কি শেপের, রেক্টেঙ্গুলার শেপের। তাহলে এরিয়া অফ রেক্টেঙ্গুলার ফর্মুলা কি ছোট্ট বন্ধুরা একটু বলো তো আমাকে, এরিয়া অফ রেক্টেঙ্গুলার ফর্মুলা হলো লেংথ ইনটু ব্রেথ, ঠিক আছে। তাহলে এরিয়া অফ রেক্টেঙ্গেল, এরিয়া অফ রেক্টেঙ্গেল এ বি সি ডি ইকুয়াল টু কি হবে, 5 ইন্টু 1। দেখো কেন 5 ইন্টু 1 হবে, কারণ এখানে দেখো আমাদের কত দিয়েছে, 5 দিয়েছে আমাদের লেংথ, আর ব্রেথ দিয়েছে আমাদের কত 1। তাহলে লেংথ ইন্টু ব্রেথ যদি করি তাহলে আমাদের কি হবে, 5 ইন্টু 1, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তাহলে কত হবে, 5 ইন্টু 1 সেন্টিমিটারের স্কোয়ার। তাহলে 5 1 জার কত, 5 1 জার 5 সেন্টিমিটার স্কোয়ার। এই হলো গিয়ে আমাদের ফার্স্ট যে ফিগারে এ বি সি ডি যে রেক্টেঙ্গেলটা রয়েছে ওইটা আমরা বার করলাম। এখন আমাদের দেখো এরিয়া অফ রেক্টেঙ্গেল ই এফ জি এইচ, কী হবে, এরিয়া অফ রেক্টেঙ্গেল এই যে ই এফ জি
আর এইচ, এটাও একটা কি শেপের, এই যে EFGH, ঠিক আছে। এখানে একটা কি হবে, এখানে EFGH যে রেক্টেঙ্গেল রয়েছে, ঠিক আছে, ওইটা আমরা ফাইন্ড করব। কি করব, ওইটা আমরা ফাইন্ড করব। যেমন এই দেখো EFG আর H, ঠিক আছে, কি আছে EFGH, এই যে EFG EGHF বা EFHG, ঠিক আছে, এটাও একটা রেক্টেঙ্গেল। তাহলে আমরা কি করব, আবার করব, এরিয়া অফ রেক্টেঙ্গেল EFHG, EFHG একটা রেক্টেঙ্গেল আছে, ওইটারও আমরা কি করব, এই এরিয়া ফাইন্ড করব। তো এরিয়া ফাইন্ড করলে আমরা কি করব, লেংথ ইনটু ব্রেথ। তাহলে এটারও কত দেওয়া লেংথ, এটার দেওয়া লেংথ হলো গিয়ে কত 4, আর ব্রেথ কত দেওয়া 1, এই দেখো। আর ব্র্যাকেটের বাইরে আমরা কি লিখবো, সেন্টিমিটারের স্কোয়ার, ঠিক আছে। দেখো কি জন্য আমরা 4 লিখেছি, এই দেখো এটা লেংথ কত, এই যে লেংথ মানে এই সাইডটা পাশে, ঠিক আছে, এই পাশটা কত 4, আর এখানে আমাদের ব্রেথ কত দেওয়া, এই দেখো ব্রেথ মানে পাশে কতটুক, ঠিক আছে, লম্বায় হলো গিয়ে 4 আর পাশে কতটুক মানে ব্রেথ হলো গিয়ে 1, তাই আমরা কি করেছি 4 ইন্টু 1 করেছি। তাহলে 4 1 যার কত হবে, 4 1 যার 4 সেন্টিমিটার স্কোয়ার, কি হবে সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা দুটি ফিগারে আমরা বের করে নিলাম। এখন কি করব, পুরো টোটালে কতটুকু আছে মানে এই দুটোকে আমরা কি করব, এই দুটোকে একসাথে আমরা কি করব, এই দুটোকে আমরা একসাথে আমরা প্লাস করে দেবো। কি করব, প্লাস করব। তাহলে আমরা যদি প্লাস করি, তাহলে আমরা কি লিখব, দেয়ারফর টোটাল এরিয়া অফ ফিগার কি হবে, যে এখানে কত আছে 5, এখানে আছে 4, তাহলে 5 সেন্টিমিটার প্লাস 4 সেন্টিমিটার, ঠিক আছে। তো 5 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটার যদি আমরা করি, তাহলে 5 আর 4 করলে কত আসবে, 9 সেন্টিমিটার স্কোয়ার, কি হচ্ছে 9 সেন্টিমিটার স্কোয়ার। সরি, এখানে কি করব আমরা, টোটাল যদি করতে যাই, তাহলে আমরা কি করব, আমরা করব প্লাস করব, ঠিক আছে। তাহলে আমরা দুটি ফিগারকে যদি আমরা প্লাস করি, তাহলে আমরা কি হবে, 5 প্লাস যদি আমরা 4 করি, টোটাল করব না, তাহলে টোটাল যদি আমরা প্লাস করি, তাহলে কত এসে যাবে, 5 আর 4 এ যদি আমরা প্লাস করি, তাহলে আমাদের এসে যাবে এই ফিগারটা কত, 5 প্লাস 4 করলে আমাদের 9 সেন্টিমিটার হয়ে যাবে আনসার। তাহলে আমাদের 11 নাম্বারের সিটাও আমরা শেষ করলাম। আমরা এখন লাস্ট এই এক্সারসাইজের লাস্ট নাম্বার, আমরা নাম্বার 12 সলিউশন করে নেব। তোমরা দেখবে যে সলিউশনটা কিভাবে হয়, আর তোমরা বাড়িতে অনেক প্র্যাকটিস করবে। তাই তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে তোমরা এক্সামে ইজিলি মার্ক ক্যারি করতে পারবে ছোট্ট বন্ধুরা। তো তোমরা আমার ক্লাসটা ফলো করো। তাহলে আমরা লাস্ট নাম্বার কত, এই এক্সারসাইজের লাস্ট নাম্বার 12টা আমরা করে নেব। 12 এর মধ্যে দেখো, নাম্বার 12 দেখো এখানে কি বলেছে, নাম্বার 12 দেখো, এই দেখো নাম্বার 12 বলেছে, হাউ মেনি টাইলস whose length and breadth are 12 centimeter and 5 centimeter respectively, with the needed of feet in rectangular region whose length and breadth are respectively, ঠিক আছে। এখানে লেংথ আর ব্রেথ আমাদেরকে 5 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার, আর আমাদের ব্রেথ দিয়েছে 5 সেন্টিমিটার রেসপেক্টিভলি দিয়েছে। এখানে বলেছে নাম্বার এ 100 সেন্টিমিটার অ্যান্ড 44 সেন্টিমিটার যদি হয়, ঠিক আছে, লেংথ ব্রেথ আর রেসপেক্টিভলি এখানে কত দিয়েছে 100 সেন্টিমিটার এবং 144 সেন্টিমিটার। তাহলে আমরা নাম্বার এতে দেখবো আমরা সলিউশনটা কিভাবে হয়, ঠিক আছে। তো আমরা নাম্বার এতে ফার্স্টেই লিখবো, নাম্বার এ যে সলিউশন দিয়েছে ওইটাতে আমরা ফার্স্টেই লিখবো এরিয়া অফ, ঠিক আছে, আমরা কি লিখবো, এরিয়া অফ রিজিয়ন, এরিয়া অফ রিজিয়ন ইকুয়াল টু আমাদের কি দিয়েছে, দেখো এরিয়া অফ রিজিয়ন ইকুয়াল টু আমাদের 100 সেন্টিমিটার ইন্টু 44 সেন্টিমিটার, ঠিক আছে। আমাদের কি হবে 100 সেন্টিমিটার ইন্টু 44 সেন্টিমিটার। তাহলে আমরা যদি 100 সেন্টিমিটার লিখি, 100 সেন্টিমিটার ইন্টু 144 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এরিয়া ফাইন্ড করব না। তাহলে এরিয়া যদি আমরা ফাইন্ড করি, 100 আর 144 যদি ইন্টু করি, তাহলে আমরা কি করেছিলাম, আমরা টিক্সের দ্বারা বলেছিলাম যে যদি শূন্য জয়টা থাকে, শূন্য অতটা বসিয়ে তো এখানে, আর এখানে কত রয়েছে 144, 1 যার 144 এখানে বসিয়ে তো। তাহলে কত ইজিলি দেখো টোটাল আমরা
এরিয়াটা ফাইন্ড করে নিলাম জাস্ট ইন সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, তো তোমরাও এই ট্রিক্সটা ফলো করে তোমরা ম্যাথ সলিউশন করতে পারো, তোমরা ইজিলি তোমরা টাইম শর্টের মধ্যে এটা করে নিতে পারবে। তাহলে আমাদের এরিয়া অফ রিজিয়ন ফার্স্ট যে সলিউশনটা দিয়েছে 100 সেন্টিমিটার ইন্টু 100 সেন্টিমিটার অ্যান্ড 44 সেন্টিমিটার, আমরা কত বের করে নিলাম? এরিয়া অফ রিজিয়ন কি করব, দুটোকেই আমরা ইন্টু করে দেবো, কারণ জানি আমরা এরিয়া অফ রিজিয়ন এখানে কি বলেছে, রেক্টাঙ্গুলার এরিয়া দিয়েছে যার আমাদের ফর্মুলা হলো লেংথ ইন্টু ব্রেথ। তাহলে লেংথ কত ধরেছে? লেংথ ধরেছে 100 সেন্টিমিটার আর ব্রেথ ধরেছে 144 সেন্টিমিটার। তো যদি আমরা দুটোকেই যদি আমরা একসাথে যদি আমরা ইন্টু করি তাহলে আমরা কি করব, এরিয়াটা আমরা ফাইন্ড করে নেব। ঠিক আছে, তো আমরা এখন লিখব এরিয়া অফ, আমরা এটা কি করেছি, টোটাল যে রিজিয়নের এরিয়া এটা আমরা বার করব নেক্সটে। তো আমরা এখানে কি করব, এরিয়া অফ ওয়ান টাইলস। ঠিক আছে, এরিয়া অফ ওয়ান টাইল হবে এখানে, এরিয়া অফ ওয়ান টাইল হবে। তো এরিয়া অফ ওয়ান টাইল যদি করি তাহলে এরিয়া অফ ওয়ান টাইল কত, এখানে এরিয়া অফ ওয়ান টাইল হবে, এখানে দেখো আমাদের কত দিয়েছে, একটা টাইলের কত দিয়েছে 12 সেন্টিমিটার। এই যে 12 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার, এটা বলেছে আমাদের লেংথ। এই দেখো ফার্স্টের লেংথ এসেছে, তো 12 আমাদের লেংথ হবে, আর ব্রেথ আমাদের সেকেন্ডে এসেছে, তো 5 আমাদের ব্রেথ হবে। তো 12 ইন্টু আমাদের কি হবে, 5 সেন্টিমিটার হবে। ঠিক আছে, 12 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার কি হবে, ওয়ান টাইল 12 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 12 আর আমরা যদি 5 একসাথে ইন্টু করি তাহলে কত হয়ে যাবে, 60 সেন্টিমিটার। ছোট্ট বন্ধুরা, কত হয়ে যাবে, 60 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমাদের একটা টাইলসের এরিয়া আমরা ফাইন্ড করলাম কত, 60 সেন্টিমিটার। 12 ইন্টু 5 সেন্টিমিটার করে আমরা 60 সেন্টিমিটার স্কোয়ার। স্কোয়ার কেন লাগাই, কারণ এরিয়ার ক্ষেত্রে হোক এটা রেক্টেঙ্গেল হোক এটা স্কোয়ার, আমরা কি করি, আমরা যে এরিয়া করি ওইটার সাথে আমরা যে ইউনিট থাকে, যেমন সেন্টিমিটার মিটার হতে পারে, ওইটার সাথে আমরা স্কোয়ার লাগিয়ে দিই। ঠিক আছে, তাহলে আমাদের কি বেরিয়ে গেল, এখানে বেরোলো যে একটা টাইলস কতটুকু, মানে কতটুকু ওর মানে এরিয়া নিয়ে আছে। ঠিক আছে, যে ওইখানে এরিয়া নিয়ে আছে। তো আমরা এখন কি করব, আমরা এখন নাম্বার অফ টাইলস, ঠিক আছে, কতটা টাইলস আছে, ঠিক আছে, ওই যে এরিয়া, যে এই যে টোটাল যে এরিয়া আছে, এই টোটাল এরিয়ার মধ্যে কতখানি টাইলস, মানে কতটি টাইলস আছে, এইভাবে করে কতগুলো টাইলস লাগানো হয়েছে, এভাবে করে কতগুলো টাইলস লাগানো হয়েছে, ওইটা আমরা এখন ফাইন্ড করব। ওইটা আমরা কিভাবে ফাইন্ড করব, দেখো এখানে আমাদের লিখতে হবে, এখানে আমাদের কি লিখতে হবে, এখানে লিখতে হবে নাম্বার অফ টাইলস। নাম্বার অফ টাইলস কি করতে হবে, নাম্বার অফ টাইলস আমরা কিভাবে বার করব, যে আমরা কি লিখবো, এরিয়া অফ রিজিয়ন বাই এরিয়া অফ ওয়ান টাইল। কি করব, এরিয়া অফ রিজিয়ন বাই এরিয়া অফ ওয়ান টাইল। তাহলে এরিয়া অফ রিজিয়ন আমাদের কত বেরিয়েছিল, এরিয়া অফ রিজিয়ন বেরিয়েছিল 14400, আর বাই ওয়ান টাইল আমরা কত পেয়েছিলাম, 60 পেয়েছিলাম। ছোট্ট বন্ধুরা, কত পেয়েছিলাম, 60 পেয়েছিলাম। আর ব্র্যাকেটের বাইরে আমরা কি লিখবো, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আমরা ব্র্যাকেটের বাইরে কি লিখবো, সেন্টিমিটার স্কোয়ার। সরি ছোট্ট বন্ধুরা, এখানে সেন্টিমিটার স্কোয়ার হবে না, কারণ এখানে আমরা কি করব, আমরা নাম্বার অফ টাইলস বার করছি। ঠিক আছে, তাহলে 0 দিয়ে একটা 0কে কাটো, আর 6 দিয়ে যদি আমরা এই পুরোটাকে কাটি তাহলে আসবে 240। কত আসবে, 240। তাহলে আমাদের কতটা টাইলস লেগে আছে, 240টা টাইলস আমাদের লেগে আছে। কতটা লেগে আছে, 240টা টাইলস লেগে আছে। এইভাবে করে একটা ঘরের মধ্যে মনে করো টাইলস লাগানো হয়েছে, তো এখানে কয়টা টাইলস লাগানো হয়েছে, 240টা বা 240টা টাইলস এইভাবে করে লাগানো আছে। কতটুকু এরিয়া, যে 14,400 এরিয়ার মধ্যে এই যে 240টা টাইলস লাগানো আছে। তারপরে আমরা কি লিখবো, দেয়ারফর আমরা কি লিখবো, 240 টাইলস 240 240 কি লিখবো আমরা, 240 টাইলস আর দেয়ার 240 টাইলস আর দেয়ার। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, এখানেই আমাদের 12-এর নাম্বার শেষ। আমরা আজকে এক্সারসাইজ 10.3 লাস্ট যে প্রবলেম রয়েছে 12-এর নাম্বার বিটা আমরা দেখে নিচ্ছি। তো আমাদের নাম্বার 12-এর নাম্বারে যদি তোমাদের কোনো
প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের ওইখানে সলিউশনটা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের লাস্ট যে নাম্বার বিটা রয়েছে, নাম্বার বিটা আমরা সলিউশন করব। দেখো নাম্বার বির মধ্যে কি হয়েছে, নাম্বার বির মধ্যে এখানে 70 সেন্টিমিটার অ্যান্ড 36 সেন্টিমিটার দিয়েছে, ঠিক আছে। লেংথ কত দিয়েছে 70 সেন্টিমিটার, আর আমাদের ব্রেথ দিয়েছে 36 সেন্টিমিটার হিসাবে একটা এরিয়া আছে, ওইটা আমরা এরিয়া ফাইন্ড করব। তারপরে ওইখানেও কতটা টাইলস আছে লাগানো ওইটাও আমরা ইজিলি আমরা ফাইন্ড করে নেব, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তাহলে আমরা ফার্স্টেই লিখবো কি, সেম লিখবো এজ ইট ইজ নাম্বার ওয়ানের মতো। নাম্বার ওয়ানের যে নাম্বার 12-এর যে এটা করেছি সেম এজ ইট ইজ লিখবো। আমরা কি লিখবো, এরিয়া অফ রিজিয়ন। এরিয়া অফ রিজিয়ন আমাদের কি করতে হবে, এরিয়া অফ রিজিয়নে আমরা কি করব, এখানে কত দিয়েছে আমাদের, এরিয়া অফ রিজিয়ন কত ধরতে হবে, 70 সেন্টিমিটার এজ এ লেংথ আর 36 সেন্টিমিটার এজ এ ব্রেথ ধরতে হবে। তাহলে 70 সেন্টিমিটার ইন্টু 36 সেন্টিমিটার, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। তাহলে 76 সেন্টিমিটার অ্যান্ড 36 সেন্টিমিটার যদি আমরা ধরি, তাহলে এটাকে যদি আমরা ইন্টু করি, তাহলে আমরা ইন্টু করলে আমরা টোটাল পেয়ে যাব 2520 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ার কেন লাগবে, কারণ আমি প্রতিবার বলে যাচ্ছি যে এরিয়ার ক্ষেত্রে হোক এটা রেক্টেঙ্গেল হোক এটা স্কোয়ার, তোমাদের কি লেগে যাবে, এই ইউনিটের ক্ষেত্রে তোমাদের স্কোয়ারটা ইউনিট লাগিয়ে দিতে হবে এরিয়ার ক্ষেত্রে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। আমরা ইন্ট্রোডাকশন পার্টেও বলেছি, তাই বলেছি যদি কেউ ইন্ট্রোডাকশন পার্ট এবং প্রিভিয়াস ক্লাসগুলো মিস করে থাকো তাহলে আমাদের চ্যানেলে অবশ্যই আছে, ওগুলো তোমরা ওইখান থেকে সলিউশনটা ইজিলি দেখতে পারো, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এরিয়া অফ রিজিয়ন বার করলাম, ঠিক আছে, যে ওই মাপে কতটুকু আমাদের এরিয়া রয়েছে। এখন আমরা কি করব, এরিয়া অফ ওয়ান টাইল, কি করব, এরিয়া অফ ওয়ান টাইল, এরিয়া অফ ওয়ান টাইল। এরিয়া অফ ওয়ান টাইলে আমরা কি করব, আমাদের এরিয়া কত দিয়েছে, দেখো এরিয়া অফ ওয়ান টাইলে আমাদের, দেখো এখানে এরিয়া অফ ওয়ান টাইলে দিয়েছে 12 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, 12 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার। তাহলে আমরা 12 ইন্টু 5 যদি করি, আমরা প্রিভিয়াস ম্যাথসের সলিউশনে দেখেছি যে যে সলিউশন করেছে ওইখানে যদি 12 ইন্টু 5 করি, তাহলে আমরা কত পেয়ে গেছিলাম, 60 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। তাহলে এরিয়া অফ ওয়ান টাইল কত পেলাম, 60 সেন্টিমিটার। এখন কি করব, নাম্বার অফ টাইল, ঠিক আছে, ঠিক এজ ইট ইজ নাম্বার এর মতো আমরা করে নেব। কি করব, যে নাম্বার অফ টাইলস, নাম্বার অফ টাইলসে নাম্বার অফ টাইলস, নাম্বার অফ টাইলস মানে কতটা টাইলস আছে ওই এরিয়ার মধ্যে, ঠিক আছে। সেম এজ ইট ইজ এখানে ঘর আছে, একটা ঘর আছে যার আমরা এখন বের করেছিলাম কত, এরিয়া বের করেছিলাম 2550 সেন্টিমিটার স্কোয়ার। তো আমরা এখানে এই যে ঘরের স্কোয়ারের মধ্যে কতটুকু টাইলস লাগানো হয়েছে এটাই আমরা এখন ফাইন্ড করে নেব বোর্ড করে। তো এখানে আমরা কি লিখবো, নাম্বার অফ টাইলস, নাম্বার অফ টাইলস আমরা কি লিখবো, উপরে কি লিখবো, এরিয়া অফ রিজিয়ন, ঠিক আছে, কি লিখবো, এরিয়া অফ রিজিয়ন, এরিয়া অফ রিজিয়ন বাই আমরা কি লিখবো, এরিয়া অফ ওয়ান টাইল, কি লিখবো, এরিয়া অফ ওয়ান টাইল, ঠিক আছে। একটা টাইল কতটুকু জায়গা নেই ওইটা ডিভাইডেড বাই, টোটাল যে এরিয়া আছে ওইটা কতটুকু এরিয়া আছে ডিভাইডেড বাই কি, একটা টাইল কতটুকু জায়গা নেই, এটাই আমরা ফাইন্ড করব, ঠিক আছে। তো আমরা দেখো এখানে এরিয়া অফ রিজিয়ন আমরা কত পেয়েছিলাম, 2550, এই তো আমরা পেয়েছিলাম 2520, কত পেয়েছিলাম 2520, ঠিক আছে। বাই আমরা কি করব, বাই আমরা 60 দিয়ে ডিভাইড দেবো, কারণ একটা টাইলসের এরিয়া কত 60, ঠিক আছে। তো আমরা টোটালটাকে ব্র্যাকেট করে দিই, ঠিক আছে। তাহলে আমরা 0 দিয়ে 0কে কেটে দিই ইজিলি, তারপরে আমরা যদি 6 দিয়ে যদি আমরা 252কে কাটি তাহলে আমরা পেয়ে যাব 42, ঠিক আছে, কত পেয়ে যাব 42। তাহলে এই যে টোটাল যে এরিয়াটা আছে এই এরিয়াটার মধ্যে এইভাবে ছোট ছোট টাইলস কতখানি লাগানো হয়েছে, 42টা লাগানো হয়েছে, কতটা লাগানো হয়েছে 42টা, ঠিক আছে। তাহলে আমরা দেয়ারফর কি লিখবো, 42 টাইলস আর দেয়ার, কতটা টাইলস আছে 42টা টাইলস আছে ওই এরিয়াতে, মানে 2520 যে রিজিয়ন মানে ওই এরিয়াটা আছে, টোটাল যে এরিয়া আছে ওইটার মধ্যে কতটা টাইলস আছে 42টা টাইলস।
তো ছোট্ট বন্ধুরা, আমাদের এখানেই মেন্সুরেশন পার্ট সম্পূর্ণভাবে শেষ হয়েছে। ইন্ট্রোডাকশন পার্ট সহ 3টি এক্সারসাইজই শেষ হয়েছে। এক্সারসাইজ 10.1, এক্সারসাইজ 10.2 এবং এক্সারসাইজ 10.3 আমরা শেষ করেছি। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি তোমাদের ওইখানেই সলিউশনটা করে দেব। আর যতগুলি তোমাদের সলিউশন করেছি সবগুলি বাড়িতে অনেক অনেক প্র্যাকটিস করবে। আর যদি ভালো করে প্র্যাকটিস করো, আর তোমরা ভালো করে প্র্যাকটিস করলে স্যারও খুশি হবে, কারণ তোমরা এক্সামে ভালো রেজাল্ট করবে, এটাই স্যার চায়। তো তোমাদের অল দ্য ভেরি বেস্ট, এটাই বলে আমরা আজকে এখানে ক্লাস শেষ করব। গুড বাই।